হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি ফারহানা কবির অরিন। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি আপনাদের সাথে বৃহস্পতিবারের ব্লগটাই শেয়ার করছি। এখন হচ্ছে সন্ধ্যা, আমি হচ্ছে সন্ধ্যার নাস্তাটাই তৈরি করছি। মিহির বাবার ফেভারিট হচ্ছে সুজির মিষ্টি। ও মিষ্টি কোনো কিছুর মধ্যে সুজির মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে। আর নাস্তাটা খাওয়ার পরই হচ্ছে আমরা বের হব। আজকে হচ্ছে আমি রিপোর্ট নিতে যাব। আমি যে ডাক্তার দেখিয়েছি, তারপরে রিপোর্ট নেওয়ার পরে ডাক্তার দেখাবো, দেখি ডাক্তার কি বলে। তো এখন হচ্ছে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আর সুজির মিষ্টির রেসিপিটা কিন্তু আমি আপনাদের সাথে আরও একবার দেখিয়েছিলাম। তখন হচ্ছে আমাকে প্রায় কয়েকটা আপু বলেছিল, আপুরা যখন আমার রেসিপিটা দেখে বাসায় ট্রাই করেছে, তখন আপুদের মিষ্টিগুলো ভিতরে শক্ত রয়ে গিয়েছিল। তো আসলে শক্ত থাকার কারণ হচ্ছে, যদি আপনার সুজির মিশ্রণেরটা যদি একটু ঘন হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাহলে মিষ্টিগুলোও কিন্তু শক্ত হবে ভিতরে। যদি একটু নরম থাকে তাহলে নরম হবে। এদিকে হচ্ছে দুধের শিরাটাও কিন্তু রেডি। তো এখন হচ্ছে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। মিশ্রণটা কিন্তু এইরকম থাকতে হবে, খুব বেশি নরমও না আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম। এখন হচ্ছে আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর সুজির মিষ্টি তৈরি করা কিন্তু খুবই সহজ। ডিমের মধ্যে সুজিটা দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিলে সুজিটা কিন্তু ফুলে যাবে। এরপরে হচ্ছে এফাকে শিরাটাও কিন্তু তৈরি করে নেওয়া যায়। শিরার মধ্যে জাস্ট দুধ, চিনি, তারপরে হালকা একটু লবণ, আর ফ্লেভারের জন্য আমি এলাচ দিয়েছি। বেশ এইটুকুই, আর কিছুরই দরকার নেই। বিকেলের নাস্তার জন্য কিন্তু খুবই ভালো একটা নাস্তা, চাইলে কিন্তু সকালেও তৈরি করা যায়। আর মিহির বাবার তো খুবই পছন্দের। আর আমাদের চট্টগ্রামে কিন্তু এই সুজির মিষ্টিটা তৈরি করে না। আমি জানি না কেউ তৈরি করে কিনা, কিন্তু আমার বাবার বাড়িতে কেউ তৈরি করতো না। আমি এটা আমার শ্বশুর বাড়ির কাছ থেকে শিখেছি, বিশেষ করে আমার শাশুড়ি, তারপরে হচ্ছে আমার বড় জালের কাছ থেকে শিখেছি এটা। আমাদের চট্টগ্রামে কিন্তু আমি কাউকে দেখিনি এই সুজির মিষ্টিটা তৈরি করতে। যদি কেউ তৈরি করে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এখন তো সবাই ইউটিউবে ভিডিও দেখে, তাহলে হয়তোবা তৈরি করতেও পারে, কিন্তু আগে আমি দেখিনি আমার বাবার বাড়িতে কেউ তৈরি করতে। তো যেটা সত্য কথা আমি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। অনেকে তো আবার এটা নিয়েও অনেক কথাই বলতে পারে, কেন আমি এটা বললাম। আসলে মানুষের যে কত ভুল ধরতে পারে, ইউটিউবে কাজ না করলে বুঝতে পারতাম না আগে। আর মিষ্টিগুলো কিন্তু খুব বেশি কালার আনার প্রয়োজন নেই, জাস্ট একটু হয়ে আসলেই হবে। খুব বেশি কালার চলে আসলে কিন্তু দেখতে ভালো লাগবে না, একটু হালকা বাদামি হলেই হবে। এখন হচ্ছে আমি এটাকে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো দুধের মধ্যে এভাবে রেখে দিব। এর মধ্যে কিন্তু প্রত্যেকটা মিষ্টির ভিতরে দুধের শিরাটা ঢুকে যাবে। এখন হচ্ছে আমার জন্য নিয়ে নিচ্ছি। আর মিহির বাবা কিন্তু এখনও আসেনি, ওর আসতে মনে হয় আরও বেশি লেট হবে। আর ডাক্তার কিন্তু 9টা পর্যন্তই থাকে, 9টার পরে কিন্তু থাকে না। যদি আমাদের যেতে হয় তাহলে 8:30 কিংবা 8টার দিকে গেলে বেশি ভালো হয়, কিন্তু মিহির বাবা এখনও আসতে পারেনি। আর সুজির মিষ্টি কিন্তু মিহিও অনেক বেশি পছন্দ করে, কারণ ওর বাবার ফেভারিট। সেজন্য একটা জিনিস লক্ষ্য করলাম কি, মিহির বাবা যেটা পছন্দ করে মিহিও কিন্তু সেটা পছন্দ করে। শুধুমাত্র বাবার পছন্দ যেটা, সেটাই বেশি সে লক্ষ্য করে। মেয়েরা মনে হয় এরকমই হয়। আর মিষ্টিগুলো কেমন হয়েছে ভিতরে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব।
এই যে দেখুন কতটা নরম তুলতুলে, একটু কিন্তু ভিতরে শক্ত হয়নি। আপনারা হয়তো বা দেখে সেটা বুঝতে পারবেন। শক্ত হওয়ার কারণটা আমি বলে দিলাম, আশা করছি আপুরা বুঝতে পেরেছে যে আপুরা বলেছিল ভিতরে শক্ত হয়েছে। এই যে দেখুন, এখন হচ্ছে বরাবর 8টা মতো বাজে। তো আমি হচ্ছে রেডি হয়ে গেলাম, একটু পরে আমরা বের হয়ে যাব। মিহির বাবা কিন্তু এখনো আসেনি, ও আসছে মনে হয় 10 মিনিটের মধ্যে চলে আসবে। তো ও আসলে বের হয়ে যাব এই আর কি। আর রেডি হয়ে বসে থাকতে কি যে বিরক্ত লাগে বলার মতো না। আর আমরা যখন রেডি হই না, ওরা যখন চলে আসে তখন কিন্তু চিল্লাচিল্লি শুরু করে দেয়, কেন মানে এতক্ষণ রেডি হলাম না। এখন হচ্ছে আমরা রেডি হয়ে বসে থাকি যখন, তখন কিন্তু ওরা ওদের কোনো খবর। এখন আমরা বের হয়ে গেলাম। মিহির বাবার আসতে অনেক বেশি লেট হয়েছে আজকে। এখন হচ্ছে সময় প্রায় 8:45-এর মতো বাজে। জানি না ডাক্তার পাবো কিনা আজকে। আমি রিপোর্টটা নিয়ে নিলাম, তো ডাক্তারের চেম্বারের সামনে আসলাম, কিন্তু ভাগ্যবশত ডাক্তার একটু আগে চলে গিয়েছে। যদি আমি 10টা মিনিট আগে আসতাম তাহলে আমি ডাক্তার পেতাম। বরাবর 9টা বাজে এসেছি আমি। আসলে আজকে আমার ভাগ্যটাই খারাপ, মানে এত তাড়াহুড়া করে আসলাম তারপরও ডাক্তার পেলাম না। এটার কারণ হচ্ছে মানে আজকে মানে রোগীর সংখ্যা অনেক বেশি কম, মানে যার কারণে ডাক্তার মানে 9টা বাজে চলে যায়, কিন্তু আজকে নাকি 15 মিনিট আগে চলে গিয়েছে, কারণ রোগী ছিল না হাসপাতালে তেমন, সেজন্য তাড়াতাড়ি চলে গিয়েছে। আমার নসিব খারাপ, ডাক্তার দেখাতে পারলাম না। সামা হসপিটালের সামনে হচ্ছে একটা সুলতান সেন্টার আছে মার্কেট, আমরা হচ্ছে এখন সেখানে আসলাম। আমি যে বাসায় জুতা পরি সেই জুতাটা আমার নষ্ট হয়ে গিয়েছে, তো আমার এক জোড়া জুতার প্রয়োজন। দেখি এই মার্কেটে ভালো জুতা পাই কিনা, পেলে নিয়ে নিব। আমার এখানে তেমন কোনো জুতাই পছন্দ হচ্ছে না। আমি সবসময় বাসার মধ্যে যে জুতাগুলো পরি আমি সেম ওই জুতাগুলোই নিব যদি পাই, না পেলে হয়তো বা আবার লুলু মার্কেটে যেতে হবে, কারণ ওই জুতাগুলো বেশিরভাগ লুলু মার্কেটেই পাওয়া যায়। সুলতান সেন্টার থেকে এখন হচ্ছে আমরা চলে আসলাম লুলু মার্কেটে। সুলতান সেন্টারে হচ্ছে আমি জুতা পাইনি, তো লুলু থেকেই নিব। তো এখানে হচ্ছে কিউট একটা বেবি দেখলাম। আমার আসলে কোনো ছোট বেবি দেখলে খুবই আদর লাগে। আর বেবিটা দেখুন কি সুন্দর করে পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কিউট করে। ছোট বাচ্চারা যখন পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে তখন আমার খুবই খুবই ভালো লাগে। এখন হচ্ছে আমি দোতলার মধ্যে চলে আসলাম। আর লুলু মার্কেটের মধ্যে প্রায় অনেকগুলো কাপড়ের মধ্যে কিন্তু অফার দিয়েছে, কাপড় না সব কিছুতেই। আসলে যখন মার্কেটে আসে তখন টুকটাক কিছু ভিডিও করার কারণ হচ্ছে অনেক আপুরা কিন্তু দেখতে চাই বাহিরের দেশগুলোতে কেমন জুতা পাওয়া যায় কিংবা কেমন ব্যাগ পাওয়া যায়, সেজন্য আসলে টুকটাক ভিডিও করা। দেখুন প্রত্যেকটা জুতা কিন্তু অনেক সুন্দর আর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। লুলু মার্কেটের প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি কিন্তু অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে হচ্ছে পিছনে ফিতা দেওয়া জুতাগুলো তেমন একটা ভালো লাগে না, কেমন যেন মানে পরতে খুবই বিরক্ত লাগে। এই টাইপের জুতাগুলো হচ্ছে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। আমি যখন একটু উঁচু থেকে জুতাগুলো নিয়ে থাকি তখন কিন্তু এই টাইপেরই নেওয়ার চেষ্টা করি, যাতে করে পরতে সুবিধা হয়। এই জুতাগুলো কিন্তু বেশ ভালো মজবুত আর অনেক হালকা। আর এটার প্রাইস হচ্ছে প্রায় 13 রিয়ালের কাছাকাছি, মানে 100 পয়সা কম, মাত্র 12 রিয়াল 900। আমি সবসময় এই টাইপের নেওয়ার চেষ্টা করি যদি একটু উঁচু থেকে নিই, তো এখন তো শুধু আমি বাসায় পরার জন্য নিব। এই কালারের জুতা কিন্তু আমার বাসায় আছে, মানে উঁচুর মধ্যে। এগুলোও কিন্তু সুন্দর, হালকা উঁচুর মধ্যে।
আমরা যেহেতু আমি যেহেতু একটু বাটি, সেজন্য একটু উঁচু থেকেই পছন্দ করি, কারণ আমি তো খুব বেশি লম্বা না, সেজন্য। এগুলোও কিন্তু অনেক সুন্দর। আমার হচ্ছে জুতা নেওয়া শেষ। আমি আগে যে রকমই পরতাম সেম একদম ওই রকমই নিয়েছি। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। মেয়ে কিন্তু ওর বাবাকে দেখলে মনে হয় যেন সে আমাকে চিনেই না, এরকম একটা ভাব করে। এখন হচ্ছে আমি বাসার মধ্যে চলে আসলাম। তো মিহির বাবা বলল যে রাতে মাছ ফ্রাই করার জন্য, সেজন্য হচ্ছে আমি মাছ ফ্রাই করছি। আর আপনারা যারা আমার সব সময় ভিডিওগুলো দেখেন কিংবা আগের ভিডিওগুলো দেখেছেন, আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি কিন্তু কখনো কোনো ভিডিওতে নোয়াখালীকে ছোট করে কোনো কথা বলিনি। যদিও বলে থাকি, যদি কারো কাছে যদি মনে হয় যে আমি নোয়াখালীকে ছোট করে কথা বলছি, তাহলে আমাকে মাফ করে দিবেন। আর এটা তো আমার শ্বশুর বাড়ির এলাকা, কিংবা আমার শ্বশুর বাড়ি, আমি কেন ছোট করে কথা বলবো? এটাকে ছোট করা মানে আমাকে ছোট করা। তো কথা যেটা সেটা হচ্ছে, প্রায় সময় অনেক আপুরা আমাকে প্রশ্ন করে মিহির বাবা সকালে নাস্তা করে যায় কিনা। তখন আমি বলি যে ও নাস্তা করে যায়, কারণ নোয়াখালীর মানুষ তো, সেজন্য। এটা কিন্তু আমি খারাপভাবে বলি না, আমি নর্মালভাবে বলি। কারণ আমি তো কুমিল্লা মানুষরা কি খায় না খায় সেটা বলতে পারবো না। আমি বলতে পারবো চট্টগ্রামের মানুষরা কি খায় না খায়। নোয়াখালী যেহেতু আমার শ্বশুর বাড়ি, নোয়াখালীর মানুষরা কি খায় না খায় সেটা আমি বলতে পারবো। কিন্তু গতকালকে যে আমি ভিডিওর মধ্যে, এর আগের দিনের ভিডিওতে, যেটার মধ্যে হচ্ছে আমি কেকের বিজনেস নিয়ে কথা বলেছিলাম, ওই ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে মিহির বাবা সকালে নাস্তা করে যায় না, ও ভাত খেয়ে যায়, পান্তা ভাত। কারণ ও পান্তা ভাতই পছন্দ করে, যার যেটা ভালো লাগে। আসলে সকালে পান্তা ভাত খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আপনারা যদি ইউটিউবে যদি চার্জ দিয়ে দেখেন সকালে পান্তা ভাত খেলে কি কি উপকার হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন। তখন আমি বলেছিলাম যে নোয়াখালীর মানুষ তো, সেই জন্য। তখন একটা আপু এই জিনিসটা একটু ভুল বুঝেছে হয়তোবা, আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলেছে। আমার লজ্জা হওয়া উচিত, আমি সকালে হাজবেন্ডকে নাস্তা বানাই দেই না, সেজন্য বাধ্য হয়ে পান্তা ভাত খেয়ে যাই, এই টাইপের অনেক উল্টাপাল্টা কথা বলেছে। কিন্তু আমি সে কথার উত্তরটা এটাই দিব, আমাকে যারা চিনে কিংবা আমাকে যারা জানে, তারা কিন্তু কখনো আমাকে ভুল বুঝবে না। নোয়াখালীর অনেক আপু এবং ভাইয়ারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে। আমি যদি ওই দিন খারাপভাবে যদি কথাটা বলতাম, তাহলে ওই সব আপু এবং ভাইয়ারা কিন্তু আমাকে অবশ্যই বলতো যে আপু তুমি কেন এভাবে বললে, এভাবে বলা তোমার ঠিক হয়নি। কিন্তু কেউ যদি না বুঝে, আমি তো ওভাবে বলিনি, তাহলে যদি আমাকে যদি ওভাবে বলে, সে উল্টাপাল্টা বলে, তাহলে তো একটু তো খারাপ লাগবে। তো আমি শুধুমাত্র এটাই বলবো, কাউকে কিন্তু একটা শব্দ কিংবা একটা কথা দিয়ে বিবেচনা করা ঠিক না। আর সব সময় যে ভেঙে চুরে বিস্তারিত কথা বলতে হবে এমন কোনো কথা নেই। শুধুমাত্র আমার ওই কথাতে আমাকে কিন্তু এতগুলো কথা শোনানো উচিত হয়েছে কি হয় না সেটা আমি জানি না। যার যেমন ইচ্ছে সে তার মতামত প্রকাশ করেছে, এটাই। কিন্তু এটাই বলবো, একটা শব্দ কিংবা একটা ওয়ার্ড দিয়ে কিন্তু কখনো মানুষকে বিবেচনা করা যায় না, সেই মানুষটা কীরকম, এই আর কি। আর আমার হাজবেন্ড কি পছন্দ করবে না পছন্দ করবে সেটা তো সবচাইতে আমি ভালো জানবো। আর আমি যদি সকালে আমার জন্য, আমার মেয়ের জন্য নাস্তা তৈরি করতে পারি, কেন আমি হাজবেন্ডের জন্য তৈরি করব না? আপনারাই বলুন। আমার ওই দিনের ওই ছোট কথাটা যদি কারো কাছে যদি খারাপ লেগে থাকে, তাহলে আমাকে মাফ করে দিবেন। আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি, কারণ কারো কাছে মাপ চাইলে ছোট হয়ে যায় না, আমি মনে করি। আর আমি জানি আমি ওই কথাটা কিন্তু খারাপভাবে বলিনি, আর আমি কেনই বা খারাপভাবে বলবো, আপনারাই বলুন।
এখন হচ্ছে আমরা রাতের খাবারটা খেতে বসে গেলাম। আমি হচ্ছে দুপুরে কলার ভর্তা করেছি, তারপরে হচ্ছে বাইলা মাছ ভুনা করেছি, তারপরে হচ্ছে তিতা করলা ফ্রাই করেছি, আর আগের হচ্ছে ডাল ছিল, তো সেগুলো নিয়ে নিলাম গরম করে। আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকারের ভুল হয়ে থাকে, কেউ যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে ক্ষমা করে দিবেন, কারণ মানুষ মাত্রই ভুল, মানুষের ভুল হতে পারে। আমি যে একদম ফেরেশতা তা কিন্তু না। যদি আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে মাফ করে দিবেন, এই আর কি। আর আপনারা তো ভুল ধরবেন, সমস্যা নেই, কিন্তু একটু যদি ভালোভাবে ভুলগুলো ধরিয়ে দেন তাহলে অনেক বেশি খুশি হই, খুব বেশি ভালো লাগে। যদি লজ্জা হওয়া উচিত এই সেই এসব কথাগুলো যদি বলেন, তাহলে কিন্তু মনটা কিন্তু অনেক খারাপ হয়ে যায়, কোনো কাজকর্মই কিন্তু করতে ভালো লাগে না, তখন খুবই খুবই খারাপ লাগে। শুধুমাত্র ওই কথাটাই কিন্তু মনের মধ্যে ঘুরতে থাকে, শুধু এটাই চিন্তা হয় আমি তো ওনাকে চিনিও না জানিও না, একটা মানুষকে না চিনে না জেনে কিভাবে এই ধরনের কথাগুলো বলতে পারে। আপনারা চাইলে আমার ওই ভিডিও থেকে ওই কমেন্টটা দেখে আসতে পারেন, ওই আপুটা কি বলেছে। তো আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।